দুনিয়ার লোভ লালসা মানুষকে দেখানোর জন্য ক্ষমতার চিন্তা করে সে আমল করেছে। দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক, আমি আল্লাহ কিন্তু সেই দিন জানতাম। অতএব আজকের দিনে নাফরমানকে সারাসারি নাই, আমার আল্লাহ অর্ডার দিয়ে দিবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। ধরে ফেলে এই নাফরমানের জন্য জাহান্নাম থেকে শিকল দ্বারা তার সারা শরীরটা পেঁচিয়ে ফেলো। এবং এই জাহান্নামী দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার বন্ধুর তরিকা মোতাবেক জীবন যাপন করে নাই, আজকের দিনে তার জন্য চূড়ান্ত ফয়সালা হলো ফাখুযুহু ইলা সিরাতিল জাহিম। এই জাহান্নামীকে, এই নাফরমানকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দাও। যার দরুন সেই দিন আমার আপনার কোনো বক্তব্য চলবে, যার দরুন বুঝতে পারলাম ইবাদত করতে হবে কার জন্য? কথা বলেন। আল্লাহ। দুনিয়ার কোন মানুষের জন্য ইবাদত করা যাবে? দান করি, সদকা করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মানুষকে যত সহযোগিতা করি না কেন সব কিছুর ক্ষেত্রে উদ্দেশ্য হতে হবে একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হালাল রুজি, হালাল খাবার। যে ব্যক্তি হালাল খাবার গ্রহণ না করবে, হালাল শরীরের খাবার থাকবে না, রক্ত থাকবে না, গোশত থাকবে না, হারাম শরীরের ইবাদত বন্দেগী কোনোদিনও তার মাথা থেকে 1 ফুট উপরে উঠবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হালাল রুজি। কথা বলেন ঠিক কিনা? হালাল রুজি লাগবেই লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আর আজকে আমরা তো হালালের ব্যাপার, আপনার আমি এই হালাল কথা বলতে গেলে আজকে অনায়াসে নির্দ্বিধা আমরা সুদে ব্যবসা করতেছি, ঘুষ খাচ্ছে, অপরাধ অন্যায় ভাবে মানুষের কাছ থেকে জুলুম করে অর্থ উপার্জন করতেছে, যা তার একটু বিবেকে বাজে না। কথা বলেন ঠিক কিনা? নামাজও করতেছে, দানও করতেছে, সদকাও করতেছে, মসজিদ মাদ্রাসা বানায় দিতেছে। আপনি হারাম টাকা দিয়ে এরকম তাম পৃথিবীতে 1 কোটি মসজিদ বানিয়ে দিবেন, 1 কোটি মাদ্রাসা বানিয়ে দিবেন, আপনার পয়সাটা কি ছিল? কামাইটা কি ছিল? হারাম। তাহলে কঠিন কিয়ামতের ময়দানে 1 পয়সার উপকার আপনার এই 1 কোটি মসজিদ মাদ্রাসায় হবে না। কোন দোয়া, কোন ইবাদত, কোন জিকির, কোন আজগার, এই ব্যক্তি যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, হারাম দ্বারা তার শরীর লালিত পালিত, এই ব্যক্তির কোন ইবাদত, কোন দোয়া, কোন জিকির, কোন নামাজ, হজ, রোজা, যত ইবাদত বন্দেগী আছে, কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমরা তো হালাল রে হারাম রে মনে করেন আমরা তোয়াক্কাই করি। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। বিস্তারিত বলবো না। উনি ইসলাম যখন ওলি হয়ে গেলেন, উনার যখন বুঝ চলে আসলো ইসলামের পরিপূর্ণ, উনি ওলিদের খাতায় যখন নাম লেখায় দিলেন একজন কামেল মানুষ হিসেবে। এই ইব্রাহিম ইবনে আদহাম হজ পালনের জন্য উনি মক্কায় গেলেন। হজ সম্পূর্ণ করার পরে ইব্রাহিম ইবনে আদহাম তিনি চিন্তা করলেন যে আমার নবী মেরাজের রাত্রিতে 2 রাকাত নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাস মসজিদে, আমিও আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ নিয়ত করলাম সফরের জন্য আমি হজ সম্পূর্ণ করে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি যাব সেই বাইতুল মুকাদ্দাস সফরে। তো ইব্রাহিম ইবনে আদহাম হজ সম্পূর্ণ করে শেষ করে উনি মেসফালাতে, যারা হাজী সাহেব আছেন তারা জানেন, মেসফালাতে খেজুরের দোকান বসে, তখনও খেজুরের দোকান বসতো মেসফালাতে। তো ইব্রাহিম ইবনে আদহাম উনি যায়া আপনি 250 গ্রাম খেজুর কিনছে মেসফালা থেকে। কেনার পরে উনার ঝুলাতে 250 গ্রাম খেজুর ঢুকানোর পরে উনি পায়ের দিকে তাকায় দেখলেন একটা খেজুর পড়ে আছে।
তার নিজের খেজুর মনে করে ওই খেজুরটা উনি জুলার ভিতরে ঢুকায় নিলেন, একটা খেজুর। কিন্তু প্রকৃতপক্ষ ওই খেজুরের মালিকটা ইব্রাহিম ইবনে আদহাম ছিল না, মালিক ছিল। তো ইব্রাহিম ইবনে আদহাম উনি 1 বছর পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাস উনি যায় পৌঁছলেন। পৌঁছার পরে ক্লান্ত শরীর, উনাকে ঘুম চেপে ধরলো, উনি নামাজ পড়ে শুয়ে গেলেন। ঘুমন্ত অবস্থা 2 ফেরেশতা এসে এবার ইব্রাহিম ইবনে আদহামের সামনে হাজির। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করতেছে, ভাই তুমি জানোনি বাইতুল মুকাদ্দাস মসজিদে একজন লোক এসেছে যিনি অত্যন্ত ন্যায়পরায়ণ এবং উনি খুব ওলি কামেল মানুষ, কিন্তু আফসোস হলো আপনার উনি বিগত 1 বছর যাবত যে দোয়া করতেছেন, নামাজ পড়তেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, কোনো দোয়া নামাজ কালাম ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আরেক ফেরেশতা প্রশ্ন করলো, ভাই উনি এত বড় কামেল মানুষ, কি কারণে ওনার দোয়া ইবাদত বন্দেগী যাকাত হজ কোনো কিছু কবুল হচ্ছে না, কারণ? তখন ওই ফেরেশতা উত্তর দিচ্ছে, ভাই জানেন উনি হজ সম্পূর্ণ করার পরে মেসফালা থেকে 250 গ্রাম খেজুর কিনেছিল। কেনার পরে ওনার পায়ের কাছে একটা খেজুর পড়েছিল, খেজুরটা তার নিজের খেজুর মনে করে সে ঝুলিতে ঢুকায়া ওই খেজুরটা সে খেয়েছে, কিন্তু মূলত ওই খেজুরটার মালিক সে ছিল না, খেজুরটার মালিক ছিল দোকানদার। এই যে সে অন্যের জিনিসটা সে খেয়ে ফেললো, তার পেটে যাওয়ার পর থেকে 1 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত ওনার কোনো দোয়া ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে। এই দুইজনের কথোপকথনের মাঝে আপনার ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি একটা চিৎকার মেরে, হায়রে আমার 1 বছর যাবত ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। উনি পুনরায় দৌড়াতে পেরেশান হয়ে 6 মাস, 1 বছরের রাস্তা 6 মাসে উনি পুনরায় আবার মক্কায় এসে হাজির হলেন। এখন যখন মেসফালাতে আসছেন, আয়েশা দেখে যে ওইখানে খেজুরের দোকানগুলি তো হজের মৌসুমে বসে, পরে তো আর থাকে না। যায় দেখে যে ওইখানে যে দোকানদারের কাছ থেকে উনি খেজুর কিনছিল ওই দোকানদারের দোকানটা আর এখানে নাই। তো এই ব্যক্তি সে পাশে আরেক দোকানদারে জিজ্ঞাসা করলো, ভাই এখানে যে একটা দোকানদার ছিল হজের সময় উনি কোথায়? কই ভাই উনি তো সিজনালি ব্যবসা করে, উনি তো এখন দোকান নিয়ে চলে গেছে। বলে, ভাই এই লোকটার তো আমার খুব দরকার, আপনি উনাকে কোথাও খুঁজে পাওয়া যাবে এমন কোনো পরিচয় থাকলে আমার দেন। উনি বলল যে, ভাই আমি যতটুকু জানি উনার বাড়ি কেদুয়া ব্রিজের উপরে কঙ্কারিয়া। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ভাই আমি বড় বিপদে, এই লোকটার কাছে যদি আপনি আমাকে একটু নিয়ে যেতেন, একটু উপকার করতেন, তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। লোকটার সাথে নিয়ে গেল। ওই খেজুরের দোকানদারের বাড়িতে যাওয়ার পরে দোকানদার বাহির হয়েছে। বাহির হওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম এই একটা খেজুরের জন্য এই ব্যক্তির হাতে ধরলেন, ধরে বললেন, ভাই আল্লাহর রস্তে আপনি আমারে মাফ করে দেন। উনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো দোকানদার বলতেছে, আপনি মুরব্বী মানুষ, আপনি কি জন্য কান্নাকাটি করতেছেন, কি মাফ দরকার আপনার? তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ভাই আমি গত বছর হজের সময় আপনার কাছ থেকে 250 গ্রাম খেজুর কিনেছিলাম। ওই খেজুরের ভিতরে আমার পায়ের কাছ থেকে একটা খেজুর আমি নিয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম এই খেজুরটা মনে হয় আমার, কিন্তু খেজুরটার মালিক ছিলেন আপনি। এরপর থেকে আমার কোনো দোয়া ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতেছে না। ভাই আপনি একটা খেজুরের যে মূল্য আছে ভাই আমি দিয়ে দিই, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন। এই দোকানদার প্রশ্ন করে, ভাই আপনি কে, আপনার পরিচয়টা তুলে ধরুন। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলল যে, ভাই আমি হলাম ইব্রাহিম ইবনে আদহাম। এই ব্যক্তি বলল, অর্ধ পৃথিবীর বাদশা ইব্রাহিম ইবনে আদহাম? কয় জি। কয়, বাদশা মহোদয় আপনি আমার জন্য একটা খেজুরের মাপ চাইতে আসছেন, আর একটা খেজুরের মূল্যই কত, এটা তো কোনো ব্যাপার না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি যে আপনার খেজুরটা মাফ করতে পারতেছি না। খাও খেজুর। কেন? আমার এই দোকানটার মালিক ছিল 4 জন। কয়জন? 4 জন। এই দোকানদার আমার একটা শেয়ার, আমার বিবির একটা শেয়ার, আমার 2 ছেলের 2টা শেয়ার। তো এখন আমি হইলাম 4-এর 1 অংশের মালিক। তা আমি 4-এর 1 অংশ আপনারে মাফ করে দিতে পারবো, আর আমার বিবিও ঘরের ভিতরে আছে, তার কাছ থেকে বলে ওই অংশ মাফ করানো যাবে, কিন্তু আমার ছেলে 2 জন তো নাই। তাহলে আপনার, আমি তো অন্যের হক মাফ করতে পারি না, তারা মাফ না করলে তো আমি এটা মাফ করতে পারবো না। তাহলে আপনার ছেলেরা কোথায়? একজন হলো সিরিয়া, আরেকজন হলো ইয়ামেন। আলা খাও খেজুর খাও, 1 খেজুর।
ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান। আপনার হালাল রুজি কতটুকু প্রয়োজন, হালাল রুজি ছাড়া আমরা তো ওইগুলির তোয়াক্কা করি না, নামাজ পড়েই যাচ্ছি। আমি ভাবতেছি নামাজই মনে হয় আমার জান্নাতে নিয়ে যাবে, ঠিক না? শুধু নামাজ পড়েও যেমন জান্নাতে যাওয়া যাবে না, আবার নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে, কিন্তু অন্য অন্য ইবাদতগুলিও কিন্তু ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওগুলো ঠিক করতে হবে। তো ইব্রাহিম ইবনে আদহাম কিতাবের ভিতরে এসেছে ইয়ামান আর সিরিয়া দুই এই ছেলের কাছে এই অর্ধেকটা খেজুরের মাপ নেওয়ার জন্য 2.5 বছর দুইটা রাষ্ট্রে ঘুরে এই অর্ধেকটা খেজুরের মাপ নেওয়ার পরে দেখা গেল ওদিকে 1.5 বছর আর এদিকে কত 2.5 বছর, একটা খেজুরের মাপ নিতে সময় গেছে কয় বছর? 4 বছর। আল্লাহ আমি আপনি তো খাচ্ছি, ইবাদত করছি, হারাম করছি, আবার আমি আপনি আল্লাহরে সিজদাও দিচ্ছি, যার দরুন আমি দোয়া করি শুনে না, আমি মুখ দিয়ে আল্লাহরে ডাকি কোনো কাজ হয় না, আমি দান করতেছি দানে ফল পাই না, আমি হজ করে আসছি আমার চরিত্রের পরিবর্তন নাই, আমি যাকাত দিচ্ছি, সমাজের একজন 5 ওয়াক্ত নামাজি আমি, কিন্তু আমার চরিত্রের ভিতরে কোনো এপার ওপার হচ্ছে না। তার কারণ কি? আমার ভিতরে হালাল রিজিক যতক্ষণ না ঢুকবে, হালাল খাবার না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।